হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে এখন বাজে 11:30। তখন স্নান টান হয়ে গেছে। তো এখন আমি সিঁদুর পরে যাবো পুজো করতে। তো চলো দেখতে থাকো আজকে দিনটা কেমন কাটে। আর হঠাৎ করে আমি জানি না আমার স্কিনে কী হলো, আমার অয়েলি স্কিন। হঠাৎ করে আমার স্কিন খুব টানচে ড্রাই হয়ে গেছে, আর এইটুকু পোর্শন না পুরো জ্বলে যাচ্ছে। তো অন্যান্য দিন আমি শুধু সিঁদুরটা পরেই পুজো করতে চলে যাই, কিন্তু আজকে আমি ময়শ্চারাইজারটা মেখে তারপরে যাব। আমি এই তাপ ফাটা গরমে শীতের ময়শ্চারাইজার মাখছি, কারণ প্রচণ্ড ড্রাই হয়ে গেছে স্কিনটা। আজকে থেকে পিসি রান্নাও করছে, তো চলো আজকে পিসিই বলবো কী কী রান্না। এই যে পিসি এখন রান্না করছে, তা বলো আজকের মেনু কী কী? আজকে ডাল, আলু ভাজা, পোস্ত, লাউ, মাছের ঝোল, মাছ ভাজা, এঁচোড়। আচ্ছা, এই যে চিংড়ি মাছ, আর ওখানে ইলিশ মাছ আছে, যেটা আমি রান্না করবো এসে। তুমি একটু ধুয়ে দিয়ে যাও, হ্যাঁ, পরিষ্কার করে। ঠিক আছে, এখন চলো পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি যাচ্ছি ছাদে, কারণ মহাদেবের মাথায় দেওয়ার জন্য বেলপাতা নিতে হবে। তো ছাদ থেকে একটা গাছে হাত পাওয়া যায়, তো দেখি। এখন তো পাতা ঝরে যাওয়ার সিজন, আগের দিন এসেছিলাম তখন কোনো পাতা হয়নি। এই যে তো আজকে যে কটা দু একটা যা পাই নিয়ে যাই। চারটে নিলাম, তার মধ্যে একটাতে সাদা সাদা, আমি চক্রটা ঠিকঠাক চিনি না সাদা, এই যে লাগছে চক্র হতেও পারে, নিয়ে লাভ নেই। এই তিনটে ঠিকঠাক আছে, তিনটে হলেই তো হয়ে যাবে। বাড়িতে না মানে তুলসী গাছ নেই আর কি। যখন ঠাকুরকে জল মিষ্টি দিই তখন তুলসী পাতা খুঁজতে নিচে যেতে হয়, তো উপরে নেই। মানে মেজে মাদের ওদিকে আছে। তো আগের দিন ফুল কেনার সময় অনেকগুলো তুলসী পাতা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো যেগুলো দেখলাম এমনি রেখে দিয়েছিলাম সেগুলো না শুকিয়ে গিয়েছে, আর যেটা ঠাকুরের জলে দিয়েছিলাম সেটা বেশ ভালো আছে। তো আজকে আমি নিজেও জানি না তুলসী পাতা জলে রাখলে ভালো থাকবে না এমনি রাখলে। তো কিছুটা জলে রাখছি, কিছুটা শুকনো রাখছি, দেখি কোনটা ভালো থাকে। তো পরের বার থেকে সেইভাবেই রাখবো। মোটামুটি শুকনো রাখলাম, মানে অল্প জল ছিটিয়েছি আর কি। আর এটা একটু বেশি জল দিয়ে রাখলাম। তো তোমাদের যদি জানা থাকে কারোর যে তুলসী পাতা কীভাবে রাখলে ভালো থাকে, তো অবশ্যই কমেন্ট করো। তো এখন বাজে হচ্ছে একটাই বাজে, একটা বাজতে কিছু দেরি নেই। তো এতক্ষণ হচ্ছে বাপির ঘরে আমি, ও আর বাপি কথা বলছিলাম, বলতে বলতে হয়ে গেল লেট। তো এখন ইলিশ মাছের ঝালটা করবো, তার আগে যাব কাঁচা জামা কাপড়গুলো করে নাড়তে, আর তার আগে আমি ছাতুর শরবত খাবো। ছাতুর শরবতটা খেয়ে নিই, তারপর বাকি সব। আমার ছাতুর শরবত বানাতে গিয়ে, ওর জন্য বানাতে গিয়ে এখানে পড়েছিল, তো ওটা ভাবলাম আগে আমারটাও করবো, যখন একবারে পরিষ্কার করে নেবো জায়গাটা। খেয়ে নিই, তারপরে আবার ছাদে যাবো কাঁচা জামাকাপড়গুলো ইয়ে করতে, মেলতে। গরমে না ঘামি, তো হাত দিই বারবার, বা হাত পরে এমনি, এভাবে হাত দিলে হাত পরে পরে পুরো ঘেটে যায় শীত। লবণ হয়েছে, বেশি জল মেশাতে হবে। ঘরের অবস্থা, বেডশিট চেঞ্জ করবো বলে তুলে তো দিলাম, কিন্তু এখনো পাতা হয়নি। এটা রান্না করে এসে তারপরে পাতবে, এখন আর টাইম নেই। গল্প করতে করতে হয়ে গেল লেট, মানে টাইমটা দেখালাম আর কি 1:05। এই কদিন ভীষণ রোদ উঠলো, আজকে আবার দেখছি একটু মেঘলা মেঘলা ভাব। মেলে দিয়েছে, শুকিয়ে যাবে, তাও যা রোদের গরম। এক বালতি নিয়ে আমি হাজির হয়েছি এখন ছাদে। ও মেশিনে দিয়ে দিয়েছিল, আমি বের করে নিয়েছে নেড়ে দিই, ও বেরিয়ে গেল। জি হাই, তো চলো ছাদে জামা কাপড় নাড়া কমপ্লিট। এবার মাকে ফোন করব, সকাল থেকে করিনি। ফোন করলে এখন দেখি কি বলে, কিন্তু আমার ওই ফোনটা কই, সেটাই তো খুঁজে পাচ্ছি না। ধরো খুঁজে নিয়ে আগে। আমার সেই ফোন অনেক খুঁজে খুঁজে উদ্ধার করে আনলাম। তার কারণ হচ্ছে, আমি চাদরটা যখন বললাম যে চাদর চেঞ্জ করবো বলে, ওই চাদরটা কাচতে নামিয়ে দিয়ে এসেছি, তো একবারে গুটিয়েছি, তো
বাকি সব বের করেছি চাদরটা থেকে। এইটার মানে ফোনটা চাদরটার মধ্যে রেখেছে। আমি আবার ওয়াশিং মেশিনে ভাবলাম ঢোকাবো, সাইডে রেখে আসলাম, যে ভাগ্যিস দিইনি। এখন আমার কি মনে হলো যে চাদরটার মধ্যে নেই, তো গিয়ে দেখি হ্যাঁ চাদরটার মধ্যে রয়েছে। এখনই যাচ্ছিল আমার ফোন। ইলিশ মাছ ভাপে বসেও দিয়েছি, ও গিয়ে এই যে অর্ধেক চাদর পাততে পাততে চলে গেছি, কারণ ঝাল রেডি। আর এদিকে এই মাছটা ভাজবো। তো চলো, হচ্ছে পিসে একবার বলে দিয়েছে, তাও একবার বলি। আলু ভাজা, পোস্ত, লাউয়ের তরকারি, এঁচোড় চিংড়ি, ডাল। এখানে আছে দুজনে একসাথে ইলিশ মাছ এখানে নিয়েছি। আমি আর ওই খাবো, বাপি এসে খাবে। আর আমার মাছ ভাজা, ওই ইলিশ মাছ ভাজা তেমন একটা পছন্দ করে না, সেজন্য ওর জন্য আর করিনি। আমি ভালো খাই, সেজন্য আমার জন্য করেছি। তো কালকে বাজারে যাওয়া হয়নি বলে আর ফল আনা হয়নি। একটা অ্যাপেল ছিল, তো ওটাই আমরা এখন দুজন মিলে খাবো। আরও আছে ছাদে, তো ছাদে যাই। শুয়েছিলাম, বাপি ঘুমোলো, আমি ছাদে আসলাম, দেখি মিস্টার কী করছে। তো রাতের জন্য এখন আমার জন্য বানাবো হচ্ছে চিড়ের পোলাও। তো যার জন্য যত রকম সবজি ছিল তার মধ্যে আলু আর বিনসটা আমি নিজে হাতে কেটে নিয়েছি, যেহেতু একজনের জন্য বানাবো, তো সেই জন্য একদম অল্প নিয়েছি, ঠিক আছে। আর গাজর আর পটলটা ভাবলাম এর মধ্যে করবো। তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, একদম কুচি 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 হয়ে গেছে। তো এর মধ্যে দুটো লঙ্কাও দিয়ে নেব। তো তারপরে যাব বাজারে। আর ওনার জন্য এখানে করা হবে ম্যাগি। এখন আমার ম্যাগি ভালো লাগে না। তো চলো চিড়ে পোলাওটা করে নিই, খেয়ে তারপরে প্রথমে ভাবলাম শুধু কেটে কুটেই বাজারে গিয়ে এসে রান্না করে খাবো, কিন্তু এখনও বহুত টাইম লাগবে, তার মধ্যে আমার হয়ে যাবে। করে নিই, করে খেয়ে তারপরে যাবো। চিড়ের পোলাও রেডি। তো এরপর খেয়ে নিয়ে তো বাজারে যাবো। আমি এখানে হয়ে গেছি রেডি। আর এখন বাজে হচ্ছে 8টা। 7টায় বেরোনোর কথা ছিল, এখন বাজছে 8টা। তো বাপিও বাজারে চলে গিয়েছে, আমি আর ও বেরোবো। এখন যাব কিছু ঠাকুরের ফল টল কিনতে, ফুল কিনতে, ম্যাচিং ম্যাচিং দুজনে। পাত্তা দিল না, দেয়ও না পাত্তা ওকে। ওখানে দাঁড়িয়ে হাসছে, আমার একটা ভাবনা কবে যেন ওকে পাত্তাই দেয় না। চলো, আমি কেক নিলাম। হ্যাঁ, ওই ইয়ের যে কেকগুলো পুরীতে গিয়ে খেয়েছিলাম, কিন্তু কেকগুলো কই তলায় আছে। আর একটা 10 টাকা, দুটো, একটা মিক্সড 20 টাকার, একটা 10 টাকার বাটারস্কচ। তো আজকে আমরা একটা ক্রিম কিনতে গেছিলাম। তারপর এটা আমি পোস্ট করবো, সিরিয়াসলি পোস্ট করবো। তো আজকে আমরা একটা ক্রিম কিনতে গেছিলাম, গিয়ে সেম কালারটা পাচ্ছিলাম না। এবার ওষুধের ব্যাপার তো, দেখে তো বোঝা যায় না, তো ওর একটু কনফিউশন হচ্ছিল। তো অ্যাপোলোর লোকটা বললো ঠিকই আছে, বাড়িতে এসে কম্পোজিশন প্যাকেজিংটা চেঞ্জ করেছে। তো বাড়িতে এসে কম্পোজিশনটা মেলালাম। হ্যাঁ বলো বলো, কাটবে না বলো। তো ঠিকই আছে। তো আজকে দেখাই কিছু, অল্প কিছু জিনিসই কেনাকাটি করতে গেছিলাম। আর অল্প কিছু জিনিসই কেনাকাটি করতে গেছিলাম। কী কী কিনলাম, এই যে তোর ম্যাগি শেষ হয়ে গেছিলো, তোর ম্যাগি ধরো, দাঁড়া তুমি এটা ধরো। আচ্ছা ধরো, একটু শক্ত করে ধরো। তো দাঁড়াও, বসে থাকো, শুরু যতক্ষণ করেছি শেষ করবা। তো দুদিন পর আমরা যাচ্ছি বাপরে, তো দুদিন পর যাচ্ছি আমরা ঘুরতে। তো সেখানে গাড়িতে যাওয়ার সময় খেতে খেতে যাবো বলে এই কেকগুলো, ব্রিটানিয়ার কেক না, এটা তো উইঙ্কিস নিয়ে চলে এসেছি। যাই হোক, এই ফ্রুট কেকগুলো খেতে ভালো লাগে বলে ফ্রুট কেক। এই যে এটা আমার বেশি ভালো লাগে, তোমার ভালো লাগে এগুলো? তো এই দুটো না ধরো, এই যে দই লস্যি করবো বলে এই টক দইটা আমি খাই। তো শেষ হয়ে গেছিলো, নিয়ে আসলাম। আর আজকে দুপুরে ভাত খাওয়ার পর প্রচণ্ড মিষ্টি দই খেতে ইচ্ছা করছিল, যে লাল দইটা হয়, সেই লাল দইটা। বাপি
না ও ঘরে আছে। আচ্ছা এই লাল দইটা নিয়ে এসেছি দুটো, মানে একটা আমার একটা ওর। বাপি যেহেতু সুগার খায় না, এই যে ওর জন্য, না উল্টো দেখাচ্ছে, ওর জন্য এই কেকটা ওর। আর হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের মধু, ওই মহাদেবের মধ্যে ঢালি দিই তো সেজন্য। আর এটা আমি নিয়ে আসলাম, টেস্ট করে দেখবো কেমন, যদি ভালো হয় তাহলে পরের দিন নেবো। এই যে আমি, এই যে আশীর্বাদের, ঠিক আছে, ম্যাঙ্গো দুটো ক্রিম, এই দুটো ভুল ভাল বলছি, দুটো ক্রিম বলছি, দুটো কাঁচি। এই কাঁচিটা হচ্ছে আমার ঠাকুর ঘরের জন্য, আর এটা ওর কী কাজে লাগবে আমি জানি না, আছে দুটো এখনও, তাও নিয়েছে। আর ঠাকুরের ফল মিষ্টি এগুলো নিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 9:30। তো আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট দিন আবার নিউ একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ না না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভুলভাল ভক্তি আসবে। ঠিক আছে, কিছু কাটবো না, ঠিক নেই। টাটা।